হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে কথা বলবো পরীক্ষার হলের কাজ নিয়ে আরকি। মানে একদম এত কষ্ট করার পর, তারপর আমাদের প্রিপারেশন নেওয়ার পর যখন আমরা পরীক্ষা দিতে যাব। তো ১ম এ হচ্ছে আ আম পরীক্ষার কথা যদি বলি, আমরা যদি কম্পিউটার বেস নেই তাহলে ৪ টা মডিউল একই দিনে হয়ে যায় আরকি। আর যদি পেপার বেস নেওয়া হয়, আমার সময় পেপার বেস ছিল। তো আমার স্পিকিং পরীক্ষা ১ম এ ছিল আরকি। তো এছাড়া এমনিতে বাকি ৩ টা যখন হয় তখন আমাদের লিসেনিং পরীক্ষাটা আমাদের সবার আগে হয়। তো পরীক্ষার হলে আসলে আমাদের কি করা উচিত আরকি, সেইটা নিয়ে সেইসব নিয়ে আসলে এখানে কথা বলবো। তো আমাদের যে তো ১ম এ যেই জিনিসগুলো জরুরি, যে পেন্সিল, শার্পনার, ইরেজার, কিন্তু এখন আর কিছুদিন পর, এখন মনে হয় নাকি আর কিছুদিন পর মনে হয় যে ওরা কলম দিয়ে দিবে আরকি, পেন্সিল বাদ দিয়ে দিবে। তাহলে হয়তো আপনাকে কলম নিয়ে যেতে হবে, অথবা পরীক্ষার হল থেকে আপনাকে কলম দিবে। আর আপনি যদি কম্পিউটার বেস পরীক্ষা দেন, আপনার তো কোনো কিছুই লাগবে না। আপনি শুধু আনসার কপি পেস্ট, আনসারটা লিখতে হবে আপনাকে টাইপ করে। তো আমার সময় যে পরীক্ষার হল থেকে ওরা ওখান থেকে পেন্সিল, শার্পনার, ইরেজার এগুলো দিয়েছিল আরকি। আর আপনার ডকুমেন্টস হিসেবে আপনার পাসপোর্ট নিয়ে যেতে হবে। এনআইডি কার্ড নিয়ে দেয়া যায় কিনা আমি এটা সঠিক বলতে পারতেছি না। কিন্তু আমার সময় যে আমি পাসপোর্ট নিয়ে গেছিলাম পরীক্ষার হলে। তারপর যেহেতু লিসেনিং পরীক্ষা সবার ১ম এ, তো আমাদের যে চেক করতে হবে আরকি। তো কি করে, পরীক্ষার আগে সবাইকে সবার হেডসেট দিয়ে দেয়, এবং ওরা ১ম একটু অংশ ওরা বাজায় আরকি। যে তারপর চেক করে যে ঠিকভাবে আপনি শুনতে পাচ্ছেন কিনা। আপনার যদি হেডফোনে যদি সমস্যা থাকে, সেটা অবশ্যই ওদেরকে বলতে হবে। মানে চুপ করে বসে থাকার কিছু নাই যে আপনারটা চলতেছে না, সাউন্ড কম শুনতে পাচ্ছেন, পরে বললে কোনো কিছু হবে না। এজন্য যখন ওরা চেক করবে, আমাকে যখন হেডসেট দিছিল তখন আমার হেডসেটে সমস্যা ছিল, শুনতে পাচ্ছিলাম না। এরকম কয়েকটা হেডসেট ছিল। দেখা যায় একটা পরীক্ষার হলে হয়তোবা ৫০ জন এরকম পরীক্ষা দিচ্ছে, ২-৩ টা হেডসেটে সমস্যা থাকাটা স্বাভাবিক। তো আপনার যদি এরকম হেডসেটে সমস্যা থাকে, সেটা জানাবেন যে আপনার সমস্যা আছে। তো ওরা তখন বদলায় দিবে আরকি। তারপর ওরা তো ইনস্ট্রাকশন বলবে যে এটা বা ওটা, যা বাহিরে গেলে আপনাকে কি করতে হবে না করতে হবে। আমাদের সময় এরকম ছিল যে আমাদের যে কলমও ওরা দিছিল, যেগুলো আমাদের টেবিলের নিচে রাখতে হবে, ওগুলো টেবিলের উপর রাখা যাবে না। তো ওরা যেরকম ইনস্ট্রাকশন দিবে সেটা শুনবেন। আর আমরা যারা পরীক্ষা দিতে যাই সবাই বড় মানুষ, তো আমাদের নতুন করে আসলে কোনো কিছু বলার নেই। তারপর আসি আমাদের এই পার্ট বাই, যেহেতু আমার পার্ট বাই পার্ট আসলে আমাদের কি কাজ করতে হবে। যেহেতু আমাদের পার্ট থাকে ৪ টা। তো আমরা যখন পার্ট 1 শুরু করব, তো শুরু করার আগে কি করে, ওরা প্রায় ৩০ সেকেন্ডের ৪৫ সেকেন্ডের মতো ওরা ইনস্ট্রাকশন বলে যে হ্যাঁ, এটা আমাদের আনসার করতে হবে, আমাদের এতক্ষণ সময় দেওয়া হচ্ছে। মানে পরীক্ষার জন্য ৩০ সেকেন্ড যে প্রশ্ন দেবে, সেটা বলার আগে ওরা কতক্ষণ ইনস্ট্রাকশন বলে। তো যখন ইনস্ট্রাকশন বলে, তখন আপনি ইনস্ট্রাকশন, যেহেতু আমরা প্র্যাকটিস করতে করতে সেটা অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের কি ইনস্ট্রাকশন বলবে, তখন আপনার কাজ প্রশ্ন ভালো করে দেখা, ওই সময়টাকে কাজে লাগে। আর আমরা জানি যে আমাদের যে পার্ট 1 একটু সহজ হয়, এবং আমরা এটাতে ভালো আনসার করতে পারি। তো তখন আপনার দেখতে হবে যে আসলে আপনার কাছে কি জানতে চায়, যে শুধু একটা ওয়ার্ড, নাকি সাথে একটা নাম্বারও লিখতে পারবেন, অথবা শুধু একটা নাম্বার লিখতে পারবেন। এটা ভালো করে বক্স করবেন। যদি লেখা থাকে যে হ্যাঁ নাম্বার, আচ্ছা, তার মানে ধরে নিতে পারেন যে হ্যাঁ, হয়তোবা কোনো একটা উত্তর নাম্বার আসতে পারে শব্দের সাথে সাথে। তারপর প্রশ্নগুলা পড়েন, যে যত ভালো পড়তে পারেন, মনে রাখতে পারেন। তারপর কিওয়ার্ড। আমরা জানি যে লিসেনিংয়ে কি করে, ওরা কখনো সিরিয়াল ব্রেক করে না। তো কিওয়ার্ডে যদি কোনো নাম্বার অথবা নাম দেয়া থাকে, মানে যেগুলোর আসলে সিনোনিম ইউজ করা যাবে না, পার্ট 1 এ এরকমই থাকে যে কোনো একটা ইন্টারভিউ নিচ্ছে, তো সেই কিওয়ার্ডগুলো আপনার যেটা মনে হচ্ছে যেটা এগুলো আসলে কিওয়ার্ড, সেগুলো আসলে বক্স করে ফেলেন। আপনার প্রশ্নতে দাগ দিলে ওরা কিছু বলবে না আরকি। খাতা ক্লিন থাকতে হবে আরকি, শুধু আনসার স্ক্রিপ্টটা। তারপর দেখবেন যে প্রশ্নের আগে কোথায় এ অথবা এন দেয়া আছে, সেটা বক্স করেন। কারণ এ অথবা এন দেয়া থাকলে আমরা কি জানি যে আনসারটা আমাদের কি সিঙ্গুলার আসতেছে। তারপর এন থাকলে কি যে ভাওয়েল সহ না আসার সম্ভাবনা বেশি। যেহেতু আমাদের পার্ট 1 এ কি নাম থাকে, নাম বানান করে বলে। তারপর রাস্তার নাম, এরকম যখন দেখবেন
সেটা হচ্ছে বক্স করেন। তাহলে আপনারা একটা মাথায় রেখে দেবেন যে এখানে যেহেতু নেম দেওয়া আছে তাহলে হচ্ছে আমাকে কারো একটা নাম বলবে, নামটা হয়তো আমাকে বানান করে লিখতে হবে, সেটা হয়তো ওরা বলে দিবে। তারপর রাস্তার নাম্বার, আমরা কি জানি যে কিছু অ্যালফাবেট হয়, তারপর কিছু সংখ্যা হয়। তো একটা মাথার মধ্যে একটা গেস করে রাখলেন যে এখানে এরকম আনসার আসতে পারে। তো এই হচ্ছে আর কি যে পার্ট 1-এ আসলে চিন্তা করার বিষয়। তা আমাদের আর পরীক্ষায় তো টেনশনের পরে কি আছে সেগুলো তো হচ্ছে আমাদের কি বলে পরে বলতেছি। তারপর পার্ট 1 যখন আসলে আপনি শেষ করবেন তখন কি আপনাকে বলবে যে হ্যাঁ এখন হচ্ছে আপনাকে 30 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে যে আনসার চেক করার জন্য। তখন আসলে আনসার চেক করার দরকার নেই, যা লিখছেন তা লিখছেন। কারণ আমরা জানি পার্ট 1-এর চাইতে 2 আরও বেশি কঠিন। তো এই 30 সেকেন্ড, তারপর হচ্ছে আপনাকে 2 শুরু করার আগে আপনাকে আবার বলবে কি যে এখানে আবার কিছু সময় দেওয়া হচ্ছে আপনাকে প্রশ্ন করার জন্য। তো এই পার্ট 1-এর শেষের সময় আর 2 এর আগের সময়টা কী করবেন, 2টা সময় হচ্ছে যা লিখছেন তো তা লিখছেন। তাড়াতাড়ি হচ্ছে পার্ট 2 এর যে কোশ্চেনগুলো আছে এগুলো পড়েন। আমরা জানি 2-তে কী থাকে, এমসিকিউ থাকে, তারপর হচ্ছে ম্যাপ থাকে এবং 2টা করে অপশন বের করতে হয়। এই টাইপের প্রশ্নগুলো থাকে এবং যেগুলো 1-এর চাইতে আসলে আমাদের কঠিন হয়। তো তখন হচ্ছে কি ওই সময়ের মধ্যে আপনি যত বেশি প্রশ্ন পড়তে পারেন, যতবার পড়তে পারেন। তারপর এখান থেকে যে কিওয়ার্ড কী আছে সেটা হচ্ছে আপনি বক্স করে ফেলেন। তারপর অপশন যদি আমরা দেখি যে এমসিকিউ থাকলে আমাদের অপশন থাকে 3টা, যে অপশনগুলো যতবার ইচ্ছা ততবার পড়েন এবং ফোকাস করেন আসলে যে হ্যাঁ এই জায়গাগুলো 3টা অপশনে একই রকমের আছে, সেই 3টা আমাদের না পড়লেও হবে, মেইন কথাটার দিকে খেয়াল রাখি। তারপর যদি 2-তে আসলে যদি আপনার ম্যাপ আসে তখন কি করবেন, মানে প্রশ্নের মধ্যে লেফট আর রাইট লিখে ফেলবেন সাথে। কারণ এই পাশটা হচ্ছে লেফট সাইড, এই পাশটা হচ্ছে রাইট সাইড। এবং পেন্সিল, মানে ওরা যখন বলবে যে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, এদিকে যাচ্ছি, ইচ্ছা মতো পেন্সিল যেদিকে বলবে সেদিকে নেবেন এবং যেখানে আনসারটা মনে হচ্ছে লিখে ফেলবেন। কারণ প্রশ্নের মধ্যে হচ্ছে কোনো কিছু লিখলে ওরা কিছু মনে করবে না। তো এই হচ্ছে আসলে 2 নিয়ে আর বেশি কথা আবার তার বলতেছি না, যেগুলো হচ্ছে দেখার বিষয়। তারপর আপনার যখন 2 শেষ হবে তখন আবার বলবে কি যে হচ্ছে আবার আপনাকে 30 সেকেন্ড সময় দিচ্ছে যে যা লিখছেন সেটা চেক করার জন্য। এটাও ঠিক পার্ট 1-এর মতোই করবেন, যা লিখছেন তা চেক করার দরকার নেই, যা দিছেন তা দিছেন। কারণ আমরা জানি এরপরে হচ্ছে আমাদের সবচেয়ে কঠিন পার্ট আসতেছে, সেটা হচ্ছে আমাদের পার্ট 3। এবং পার্ট 3-তে হচ্ছে আমাদের এমসিকিউটা হচ্ছে আমাদের খুবই কমন একটা বিষয়। তো আমরা জানি এবং এটা কঠিন। তো হচ্ছে যে এটা কঠিন বললে হচ্ছে মন খারাপ করার দরকার নেই যে একদমই পারবো না। হচ্ছে যে আশাবাদী থাকবেন যে হ্যাঁ না আমি এটাতেও ভালো আনসার করতে পারবো। এবং টেনশন তো থাকাটা স্বাভাবিক বিষয়, যে যত বেশি হচ্ছে আপনি অপশনগুলো পড়েন পার্ট 2 এর মতোই, কিওয়ার্ড বের করেন, অপশনগুলো বারবার দেখেন যে হচ্ছে কোনটা আসলে হতে পারে আনসার। যে ওই যে মাঝখানে যে 1 মিনিট সময় পাবেন সেটা তো হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে পড়বেন। আর যখন ওরা কি বলা শুরু করবে তখন তো আপনি পেন্সিল ধরে সিরিয়ালভাবে থাকবেন যে এটার পরে এটা আসতেছে, এটার পরে এটা আসতেছে। কারণ আমরা জানি হচ্ছে যে ওরা সিরিয়াল ব্রেক করে না। আর আপনি পরীক্ষার সেন্টারে যাওয়ার আগে অবশ্যই অনেক প্র্যাকটিস করে গেছেন। তো এই পার্ট 3 এর শেষেও আপনাকে কি করবে, আবার 30 সেকেন্ড সময় দিবে, হয়তো বা 4 এর আগে আবার 15-16 সেকেন্ড একটা সময় দিবে যে হ্যাঁ প্রশ্ন পড়ার জন্য সময় দেওয়া হলো, অথবা দেখবেন যে একটু চুপ করে একটা বিরতি নিচ্ছে। তো আমরা আবার জানি যে পার্ট 4 হচ্ছে হয় কি যে কিছুটা পার্ট 1 এর মতো, এবং পার্ট 4-এ হচ্ছে 1 ওয়ার্ড থাকে এবং খুব কমই নাম্বার লেখা থাকে। যদি নাম্বার লেখা থাকে তাহলে এটা মনে রাখবেন যে 4-এ যেহেতু নাম্বার বলতেছে তার মানে হয়তো বা যে একটা আনসার থাকবে যেটার আসলে উত্তরটা হচ্ছে সংখ্যা হবে। আমার পরীক্ষার সময় পার্ট 4-এ এমসিকিউ আসছিল 3টা, এরকম করতে পারে। তো কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় হচ্ছে যে আমাদের পার্ট 4-এ হচ্ছে আসে হচ্ছে আমাদের কি বলে, পার্ট 4-এ আমাদের আসে ফিল ইন দ্য গ্যাপস আসে আর কি। তো এবং এইটাতে হচ্ছে খুব সুন্দর করে সিরিয়াল করে দেওয়া থাকে। দেখা যায় কোনো একটা রিসার্চ পেপার নিয়ে দেওয়া থাকে, তো একটা পার্ট একটা উপরে একটা নাম দেওয়া থাকে, শিরোনাম দেওয়া থাকে। তো সেখানে যে প্রশ্নগুলো পড়েন এবং হচ্ছে যে এই নামগুলো হচ্ছে কি আপনি জানেন নামগুলো হচ্ছে কোনোভাবে বদলায় বলবে না, এটার হচ্ছে আপনার কিওয়ার্ড রাখবে। তো সেই ক্ষেত্রে কী করতে পারেন যে হচ্ছে কিওয়ার্ডটা মার্ক করেন এবং কোন প্রশ্নটাকে এ অথবা এন দেওয়া আছে সেটা চেক করেন। কারণ এটা চেক করলে একটা মাথায় একটা ধারণা থাকবে যে হ্যাঁ এখানে আমার আনসারের সাথে এস বাই এস আসবে না, কারণ এটা এ এন দেওয়া আছে এবং আনসারটা হয়তো বা ভাওয়াল হতে পারে আর কি। এই হচ্ছে যে আপনার মানে পার্ট বাই পার্ট আসলে দেখার বিষয়।
তো তারপরে আসতেছি যে সাধারণ কিছু আসলে টিপসের কথা। এই যে এটা হচ্ছে আমি একটা প্রশ্ন দেখাচ্ছি, আসলে এটা একটা 17 বইয়ের। এই যে উপরে এরকম দেখেন দেয়া আছে অর এ নাম্বার ওয়ান ওয়ার্ড। তো এই জিনিসটা হচ্ছে আপনি পরীক্ষার হলে বক্স করবেন। এখানে যেহেতু অর এ নাম্বার দেয়া আছে তার মানে আপনি একটা শব্দের সাথে একটা নাম্বার লিখতে পারবেন। তারপর এখানে যদি আপনি কিওয়ার্ড ধরার চেষ্টা করেন, এই যে ধরেন এই বিচ একটা কিওয়ার্ড, এটা বলবে। তারপর নেচার রিজার্ভ এটা বলবে। এগুলো হচ্ছে কি আপনার কিওয়ার্ড। তারপর এখানে দেখেন বলতেছে বিল্ডিং এ নিউ, তো এ যেহেতু দেয়া আছে কি সেটা আমাদেরকে একটা সিঙ্গেল আসবে। তারপর দেখেন এখানে স্যাটারডে দেয়া আছে, আপনি এই যে তো স্যাটারডেটা বলবে, ফোর্থ কামিং ইভেন্টসটা বলবে। তো তারপরে দেখেন এখানে একটা নাম দেয়া আছে আপনার, যে ডানসাম বিচ। তো এইটা ডান্সমোর বিচ। তো কি এই জায়গাটার নাম হচ্ছে কি আপনাকে বলবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে কি আপনার যে খেয়াল করার বিষয়। তারপর দেখেন যেখানে বলতেছে ওয়ার অ্যাপ্রোপ্রিয়েট, মানে আপনি পিকনিকে যাবেন তাহলে কি কোনো কিছু একটা ভালো জিনিস একটা পরতে হবে, তাহলে সেটা কি হতে পারে, জুতা বা ড্রেস কোনো কিছু। তারপর দেখেন যে বললাম না যে একটা চিন্তা করে রাখা, ধরেন এখানে একটা কি টাকার চিহ্ন দেওয়া আছে, তার মানে কি এখানে একটা কি আসলে আমাদের নাম্বার আসবে, যে কস্ট অফ সেশন, যে টাকা আসলে আমাদের কতটা খরচ হতে পারে। তারপর দেখেন আমরা যদি হচ্ছে অন্য পার্টে যদি দেখি, মানে 2, 3, 4-এ, তারপর এইটা হচ্ছে পার্ট 2 এর একটা কোয়েশ্চেন টাইপ, যেটাতে হচ্ছে আমাদের 2টা ফিচার চুজ করতে হবে। দেখেন এই যে এখানে আপনি বলেই দিচ্ছে যে হুইচ 2 ফিচার্স অফ দ্য লাইট হাউস, যে লাইট হাউস নিয়ে সে কী বলতে চাচ্ছে। তার মানে এখানে লাইট হাউসটা হচ্ছে কি আমাদের কিওয়ার্ড, যে লাইট হাউস নিয়ে বলবে। তো এটা শেষ করার পর কি ওরা এখানে আসবে, যে ওরা হচ্ছে যে মাইট কাম ক্লোজ টু দ্য বোট, যে নৌকার আশেপাশে কোন 2টা প্রাণী আসবে। তো এখানে হচ্ছে কি নৌকাটা হচ্ছে আপনি এবং ক্রিয়েচারটা হচ্ছে আপনার কি যে কিওয়ার্ড ধরে রাখতে পারেন, যে হ্যাঁ যখনই ওইটা শেষ করার পর, কারণ জানেন যে বলা শুরু করলে মাঝখানে 2-3 সেকেন্ডের বেশি বিরতি নিবে না। তারপর এখানে আবার দেখেন বলতেছে কেইভ, মানে গুহা নিয়ে কি বলতে চাচ্ছে। তো এটা হচ্ছে আপনার হচ্ছে কি যে তাড়াতাড়ি হচ্ছে কিওয়ার্ড ধরেই করতে হবে, কারণ পরীক্ষার হলে তো স্লো হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো তখন হচ্ছে এবার মাথা চালাইতে হবে যে এইটার পর এই পার্টটা আসতেছে, যে ওইটা বললে হচ্ছে আগের পার্টটা শেষ হয়ে গেছে, সেটা আমার মাথায় রাখতে হবে। তারপর এইটা হচ্ছে আমাদের পার্ট 3। ধরেন এখন পার্ট 3 এর ক্ষেত্রে যদি আসলে কিওয়ার্ড ধরার চেষ্টা করেন, ধরেন এখানে বলছে হোয়াট প্রবলেম, যে একটা সমস্যার কথা বলতেছে। তো এই সমস্যাটা হচ্ছে কি আমাদের কিওয়ার্ড। তারপরেরটা যদি কিওয়ার্ড, যে ওয়াজ প্লিজ টু বি এবল টু হেল্প, যে কোন জিনিসটা করার ক্ষেত্রে আসলে সে খুব খুশি ছিল, সেটা আমাদের একটা। এটা হচ্ছে প্লিজড হওয়াটা, যে কোন কাজে খুশি ছিল, সেটা আমাদের হচ্ছে মাথায় রাখতে হবে। তারপর এইখানে দেখেন আমাদের হচ্ছে ডায়ানা সেজ দ্য শিপ, মানে ভেড়ার কথা যখন বলবে তখন হচ্ছে কি আমরা 23 নাম্বার চলে আসছে। তারপর এখানে দেখেন চিকেন ফিডের কথা বলতেছে, যে মুরগির খাবারের কথা যখন আসবে তখন আমরা হচ্ছে 24। তারপর এখানে ডেইরি কাউস, গরুকে নিয়ে যখন কাজ করতেছিল তখন কি অবস্থা হয়েছিল সেটা এখানে বলতেছে। তারপর ব্যাটস অ্যান্ড ফার্মিং, মানে এগুলো হচ্ছে আপনার যখন মাঝখানে 1 মিনিট সময় থাকবে না, তখন হচ্ছে আপনি তাড়াতাড়ি করে হচ্ছে এগুলো দেখবেন যে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হচ্ছে আপনি পড়বেন, এবং এটা হচ্ছে কিওয়ার্ড, এটা বলবেই, সেটার দিকে হচ্ছে খেয়াল রাখা আর কি। তারপর হচ্ছে পার্ট 3-তে আমাদের আরেক টাইপের হচ্ছে আমাদের কি বলে প্রশ্ন থাকে, এই যে এরকম একটা হচ্ছে একটা দেয়া থাকে, তারপর সেটার হচ্ছে এখানে বর্ণনা করা হচ্ছে। তো আপনার হচ্ছে এই জিনিসগুলো কিন্তু ওরা সিরিয়ালি বলে যাবে, এগুলো কিন্তু হুবহু বলবে, যে মেডিকেল টার্মিনোলজি, ডায়েট অ্যান্ড নিউট্রিশন, এগুলো হুবহু বলবে। তো এগুলো হচ্ছে এখানে কিওয়ার্ড, এবং আপনার মনে রাখতে হবে যে একটা যখন বলে ফেলছে পরে আরেকটা চলে আসছে, মানে এরাগাটার কাজ শেষ। এক্ষেত্রে এই শব্দগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড আর কি। এগুলো হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হ্যাঁ কখন এটা বলতেছে। এখানে অবশ্যই সিরিয়াল ব্রেক করবে না এরা। আমার কাছে হচ্ছে যে বইটা আছে, এই বইটাতে কি বলে একটাও ম্যাপ নাই, তো তাই হচ্ছে ওরকম দেখাতে পারে। তো ম্যাপের ক্ষেত্রে কি করবেন, যে আমরা জানি হচ্ছে বই অথবা খাতার এই পৃষ্ঠাটাকে হচ্ছে লেফট সাইড বলে, এই পাশটাকে রাইট সাইড বলে। তো ওরকম লিখে ফেলবেন যে এটা লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, প্রশ্নের মধ্যে লিখলে ওরা কিছু বলবে না, এবং যেদিকে বলবে পেন্সিল ওইদিকে ইচ্ছা মতো হচ্ছে ঘোরাতে থাকবেন আর কি। এটা হচ্ছে আপনার ম্যাপের ক্ষেত্রে আসলে টিপস, কারণ আমাদের অনেকের হচ্ছে দিক নিয়ে উল্টাপাল্টা হয়, ডান বাম চিনতে আর কি, আর ওরা তো ম্যাপের ক্ষেত্রে 100 বার লেফট রাইট বলবেই। আর যদি আসে আমাদের পার্ট 4-এ, তো পার্ট 4-এও হচ্ছে আমাদের এখানে এটা লেখা থাকে যে 1 ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার। তো নাম্বার লেখা থাকলে বুঝতে হবে যে কোনো একটা উত্তর হয়তো বা নাম্বার আসতে পারে, একটা সম্ভাবনা আছে। তো ওরা কি করবে, এই যে দ্য আইল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটা বলবে।
তারপর দেখেন মানে এটা হচ্ছে কিওয়ার্ড আর কি। তারপর ইয়ং স্পিকার মানে এইগুলো বলার পর 33 পর্যন্ত বলার পর ইয়াং স্পিকার্স বলবে, এটা হচ্ছে কিওয়ার্ড। তারপর এখানে খেয়াল করবেন, দেখেন এখানে এ দেয়া আছে, তার মানে কি এখানে আনসারটা আমাদের সিঙ্গুলার আসবে। তারপর সাচেস আছে, এখানে হয়তো আমাদের ফর এক্সাম্পল বলবে। এই যে এখানে আবার সাচেস দেয়া আছে, এই যে এখানে আবার এ দেয়া আছে, তার মানে এখানেও আমাদের সিঙ্গুলার আসবে। তারপর এখানে টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট কোম্পানিজ দেওয়া আছে। তো এইগুলো হচ্ছে ওরা সিরিয়াল বাই হচ্ছে ওরা বলে যাবে। তো এইগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড, পরীক্ষার হলে হচ্ছে এগুলো হচ্ছে ধরে রাখতে হবে যে এটার পরে এই পার্টটা আসতেছে, যেটা বলতেছে। এই হচ্ছে লিসেনিংয়ের ক্ষেত্রে কিওয়ার্ড আর কি। এইবার আসি হচ্ছে যে আমাদের সবার শেষে যে টিপসের কথা। তো প্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ডোন্ট লুক এট আদার্স। মানে আমাদের এমনিতে সাধারণ নর্মাল এমনিতে পরীক্ষায় কী হয় যে আমরা অন্যদের দিকে দেখি যে কে কী লিখতেছে না লিখতেছে। তো আমাদের প্রথম যেহেতু লিসেনিং পরীক্ষা থাকে, এবং লিসেনিংয়ে হচ্ছে কি যে আপনি যদি 2 সেকেন্ডও যদি মিস করেন আপনি পরবর্তীতে আর ধরতে পারবেন না আর কি। আর আমি দেখছি যে ব্রিটিশ কাউন্সিল আমি যখন যেতাম দেখতাম যে অনেকে আসছে যে হচ্ছে তারা 2 বন্ধু একসাথে পরীক্ষার সিট ফেলতে চায় বা ইত্যাদি। আমার হ্যাঁ লিসেনিংয়ে হয়তো বা আপনি আনসার বলে দেওয়ার কোনো একটা সুযোগ থাকে, কিন্তু ওখানে পরীক্ষা অনেক কড়া গার্ড দেয়। তো এই চিন্তা করেন। আর একটা জিনিস আমার মনে হয় যে আপনি যখন অন্যের দিকে দেখবেন, অন্যের খাতার দিকে দেখার চেষ্টা করবেন, নিজের যে আত্মবিশ্বাস থাকবে সেটা হারিয়ে যাবে। আর বেশি বেশি করলে খাতাও তো পরীক্ষা তো বাতিল করতে পারে। তাই হচ্ছে ওখানে পুরা নিজের মনে করবেন যে নিজে হচ্ছে আপনি মরুভূমিতে বসে পরীক্ষা দিচ্ছেন, আপনার আশেপাশে কেউ নেই, কারোর দিকে তাকানোর দরকার নেই। তারপর এই যে চেক হেডফোন, এটা শুরুর দিকেও বলছি, যদি দেখেন আপনার দেওয়ার পর যখন টেস্ট করতেছে তখন যদি কাজ না করে সেটার সাথে সাথে জানাবেন যে আপনার হেডসেটে সমস্যা আছে, ওরা পরিবর্তন করে দিবে। তারপর ইফ ইউ লস্ট ট্র্যাক ফলো নেক্সট কোয়েশ্চেন, মানে এরকম হওয়াটা স্বাভাবিক। ধরেন একটা প্রশ্ন ধরতেছেন, পরে এটা আনসার করতে পারতেছেন, এটাতেই পেন্সিল ধরে বসে থাকেন না, পরবর্তী প্রশ্নতে হচ্ছে চলে যান। কারণ একটাতে এরকম ধরে বসে থাকলে পরবর্তীগুলো আর ধরতে পারবেন না। যদি তো হচ্ছে সাথে সাথে পরবর্তী প্রশ্নে চলে যাবেন। কারণ রিডিংয়ে আপনি ঘুরে দেখতে পারবেন, লিসেনিং তো আপনার জন্য দ্বিতীয়বার সেটা বলবে না। তারপর হচ্ছে আপনি যখনই শুনবেন তখনই হচ্ছে আনসারটা সাথে সাথে লিখে ফেলবেন। আর আমরা জানি কি হয় যে লিসেনিংয়ে পরে আলাদা 10 মিনিট সময় দেয়, তখন যখন লিখতেছেন তখন বানান হচ্ছে সঠিক হইতে হবে ব্যাপারটা এমন নয়, আপনি পরে বানান সঠিক লিখতে পারবেন। কিন্তু সাথে সাথে যেটা বলতেছে সেটা আপনি লিখে ফেলেন যে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের আনসার। তারপর হচ্ছে নোট অন কোয়েশ্চেন পেপার, আপনি হচ্ছে কি বলে প্রশ্নের মধ্যে লিখলে কোনো কিছু করলে ওরা আসলে কোনো কিছু বলবে না। তো ধরেন আপনার হচ্ছে কি বানান একটা লিখছেন, কিন্তু আপনার মনে হচ্ছে না এই বানানটা আসলে সঠিক হচ্ছে না, অন্যরকম একটা বানান হতে পারে, সেটা আপনি খাতায় লিখে ট্রাই করতে পারেন। মানে খাতা বলতে আমি প্রশ্ন বলতেছি আর কি, প্রশ্নের মধ্যে। আর শেষে যেটা আসতেছে নেভার লিভ এনি আনসার, যে আইএলস একটা জিনিস ভালো আছে যে আপনার এখন আমাদের ভর্তি পরীক্ষার মতো কি হয় নাই, মাইনাস মার্কিং যোগ করে নেয় ওরা। তো যদি দেখতেছেন কোনো আনসার কোনোভাবেই পারেন নাই অথবা করতে পারেন নাই, সেটা আন্দাজে একটা বসা দেন। সেটা যদি ফিল ইন দ্য গ্যাপস হয়, নিজে একটু চিন্তা ভাবনা করে কিছু একটা বসায় দেন। আর সেটা যদি আমাদের এমসিকিউ হয় অথবা যদি আমাদেরকে অ্যালফাবেট লিখতে হয়, আন্দাজে একটা বসায় দেন। যদি হয়ে যায় তাহলে তবে 1 নাম্বার পেয়ে যাচ্ছেন। 1 নাম্বার কিন্তু দেখা যায় একটা ব্যান্ড বাড়ায় দেয়। তাই হচ্ছে কখনো বোকার মতো হচ্ছে যে হ্যাঁ আমি তো এটা কোনোভাবে আনসার করতে পারি নাই, খাতা খালি রেখে আসবেন না, এতগুলো টাকা দিয়ে পরীক্ষা দিচ্ছেন। যদি আনসার হয়ে যায় তাহলে তো সেটা অনেক ভালো একটা ব্যাপার। তারপর হচ্ছে কি সুন্দর করে আপনার হচ্ছে আনসার স্ক্রিপ্টে কাটাকাটি না করে পরীক্ষার খাতায় যা লিখছেন, কারণ 10 মিনিট সময় তো অনেক সময় থেকে যায়, সুন্দর করে হচ্ছে আপনি আপনার খাতায় তুলবেন এবং খাতায় নাম টাম সব কিছু লিখছেন কিনা সব কিছু চেক করবেন, আপনার যে নাম্বার আছে সেগুলো। এই হচ্ছে আর কি যে লিসেনিং নিয়ে আসলে কথাবার্তা, পরীক্ষার হলে আপনার কি করা উচিত এই ব্যাপারে। এই আর কি। তো ভালো করে হচ্ছে প্রিপারেশন নেবেন, যত ভালো প্রিপারেশন নেবেন আপনার পরীক্ষা তত ভালো হবে, আপনার আত্মবিশ্বাস থাকবে, আপনি ভালো রেজাল্ট করবেন, সেটাই আর কি আশা। অ্যান্ড দ্যাটস ইট, থ্যাংকস অ্যান্ড হ্যাভ এ গুড ডে।